দক্ষিণ প্রান্তিক সুন্দরবনের পাথর প্রতিমার জি প্লট অঞ্চলের গোবর্ধনপুর যে কোনো সময় নোনা জলে বঙ্গোপসাগরের তলায় তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন গোবর্ধনপুরবাসী। তার কারণ, গত পূর্ণিমা কোটালে যেভাবে প্লাবিত হয়েছে বঙ্গোপসাগরের জলে গোবর্ধনপুরের দক্ষিণ অংশ, তাতে করে তারা আতঙ্কিত এবং রাতের ঘুম তাদের কেড়ে নিয়েছে। কেন, সামনেই সাঁড়াসাঁড়ির কোটাল। যদি পূর্ণিমার কোটালে যদি এই অবস্থা হয়, সামনে অমাবস্যার কোটাল, তারপর সাঁড়াসাঁড়ি বড় কোটাল। এছাড়াও তাদের চিন্তা এই নভেম্বর মাসেই 2019 সালে বিধ্বস্ত বুলবুল, যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি করেছিল, এই জি প্লটকে ধ্বংস করে দিয়েছিল। তাই ঝড়ের আশঙ্কাও তাদের রয়েছে। এমতো অবস্থায় গোবর্ধনপুরবাসী মনে করছেন যে গোবর্ধনপুরের নদী বাঁধ যদি সেই মতো যদি না করা যায়, তাহলে গোবর্ধনপুর নোনা জলে সম্পূর্ণ ডুবে যাবে। এবং শুধু তাই নয়, গোবর্ধনপুর যদি ডুবে যায় তাহলে জি প্লটও বাঁচবে না। এ ব্যাপারে এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক এবং রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক প্রদীপ গাঁতাইত তিনি জানালেন, অভিযোগ করলেন যে প্রতিবারই শুধু প্রতিশ্রুতি হয়, অথচ এই গোবর্ধনপুরের কোনো রকম সেমতো কোনো ডেভেলপমেন্ট হয় না। তাই গোবর্ধনপুরবাসীর আতঙ্কের দিন কাটছে এখন এই পূর্ণিমার কোটাল থেকে একেবারে সেই নভেম্বর মাস পর্যন্ত। তারা কি যে হবে কি না হবে, তারা সেই দিনই গুনছে। তাই লিখিতভাবে প্রদীপবাবু যে বক্তব্য আমি এখানেতে দিলাম, আপনারা নিশ্চয়ই পাবেন, পড়বেন এবং করে বুঝবেন কি অবস্থায় আছে গোবর্ধনপুরবাসী তথা জি প্লটবাসী।